যে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যান চায়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম, হেডলাইনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কথা আল্লাহ রাসূলের নয়, বরং সরাসরি কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্নাশাইতু, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটে কি, সফরের পূর্বে কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি। কথা আল্লাহর কথা, এইভাবে লিখে থাকবে। মানুষ ধর্ম বিকৃত করতে চেষ্টা করতে কম করেনি। আবারও বলছি, যতক্ষণ আপনার সামনে আছি আপনাকে আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আমার দিনী ভাই, দয়া করে আপনি কোনো কাজ দেখাবেন না আমাকে। আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। আমি সবসময় সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা ব্যবহার করি না। রোজা আর সিয়াম এক নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা, দুটাই এক নয়। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। কিভাবে চলছে? জোর করে। হুজুর যখন শুনছেন যে খোদা চলবে না, তখন এমন ভাবে খেপে যাচ্ছে, কে বলেছে খোদা চলবে না? হুজুর যদি একটু ঠান্ডা হয়ে বলতেন, অবশ্য ঠিকই, খোদা শব্দ ফার্সি ভাষা, এটার চেয়ে আল্লাহ বলাই ভালো, আপনারা আল্লাহ বলার চেষ্টা করেন খোদা না বলে। এইভাবে বললে পরিবেশ একটু ঠান্ডা থাকতো। হুজুর যখন শুনলেন যে খোদা চলবে না, তখনই এমন খেপে গেলেন, যার কারণে জনগণ সঠিকটা পাচ্ছে না। জনগণ মনে করছে, বলছে, হ্যাঁ হুজুর তো খেপে বলেন, কে বলেছে চলবে না? তাহলে খোদা তো চলবে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো খোদা শব্দ কোরআন মাজিদে পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না। রোজা শব্দ কোরআন মাজিদেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না। নামাজ শব্দ কোরআনেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না। আরো উল্লেখ্য যেগুলোর নাম, নাউনের পরিবর্তন হয় না। কোরআন মাজিদ বাংলাতে কোরআন, উর্দুতে কোরআন, ইংরেজিতে কোরআন, ফার্সিতে কোরআন, আরবিতে কোরআন, মানে নামের পরিবর্তন হয় না। ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে: 1 কালেমা, 2 সলাত, 3 যাকাত, 4 সম, 5 হজ। হজ ঠিকই আছে, যাকাত ঠিকই আছে, কালেমা ঠিকই আছে, সলাত পেল্টে সলাত পরিবর্তন হয়ে নামাজ হয়েছে, সিয়াম পরিবর্তন হয়ে রোজা হয়েছে। দুটা পরিবর্তন হয়েছে, লক্ষ্য উদ্দেশ্য খারাপ আছে। নইলে ওগুলো পরিবর্তন হলো না, এগুলো পরিবর্তন হলো কেন? কেন হবে? ও তো কোরআন মাজিদের শব্দ। কেন হবে? ও তো আল্লাহর দেওয়া নাম। কেন হবে? ও তো নবীর দেওয়া নাম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের আলোচনায় বলতে থাকবো সিয়াম, তখন বুঝতে পারবেন তো। সিয়াম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। কয়েক মিনিট আগে এইটা দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবিমিয়াতি যে, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়। আরো যখন আদম সন্তান এক কোরআন মাজিদের একটা আয়াত পড়ে, তখন অক্ষর প্রতি 10 নেকি হয়ে যায়। আর ফেরেশতাকে বলেন, আল্লাহ লিখে দাও, 10 নেকি লিখো, বাড়াও, 700 করো, আরো করে দাও। যখন মানুষ হজ করে, তখন আল্লাহ বলেন, নেকি লিখে দাও, 10 লিখো, আরো বাড়াও,
ওকে 700 আরো বেশি করে দাও। মানুষ যখন সালাত আদায় করে তখন আল্লাহ বলেন নেকি লিখে দাও, বাড়াও, আরো বাড়াও, 700 আরো বাড়িয়ে দাও। মানুষ যখন সিয়াম পালন করে তখন আল্লাহ বলেন না না না, ফাইনাহুলি ওয়ানা আজিজিবেহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, এটা আমার ব্যাপার। আমি জিবরাইল মিকাইল কোনো ফেরেশতাকে বলবো না লিখে লিখে দাও, নেকি লিখে দাও। এটা কোনো সাধারণ ইবাদত নয়, এটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যেটা আমার সাথে সম্পৃক্ত, অতএব নেকি আমি দিব। আরো উল্লেখ্য যে সিয়ামের কোনো 5-10 নেকি নাই। সিয়াম পালন করলে 10 নেকি হবে, সিয়াম পালন করলে 500 নেকি হবে, সিয়াম পালন করলে 1000 নেকি হবে, সিয়াম পালন করলে কোন নেকি নাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নেকি নাই মানে জি এরকম কোনো নেকি নাই। তো সিয়াম পালন করলে কি হবে? সিয়াম পালন করলে জান্নাত। এই না, তুমি সিয়াম পালন করলে তো আমি তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছি। এই না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদাবতু লিবাদিয়াস সালিহিনা, পৃথিবীর ভালো পুরুষ নারী শুনে রেখো, পৃথিবীর সৎ পুরুষ নারী শুনে রেখো, পৃথিবীর পরহেজগার পুরুষ নারী শুনে রেখো, তোমাদের জন্য আমি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের করেছি যার নাম জান্নাত। তোমাদের জন্য তৃপ্তি শান্তির জন্য এমন উন্নত মানের মহিলা রেখেছি যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, যাদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর, ওদের মাথার চুল লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের কোনোদিন হায়েজ হবে না, ওদের কোনোদিন ঋতু হবে না, ওদের কোনোদিন গায়ে ময়লা হবে না, ওদের কোনোদিন নাকে শিকান হবে না। ওরা ভিন্ন ধরনের উন্নত মানের নারী। পৃথিবীর মানুষ শোনা রেখো, আমি ভালো পুরুষ নারীর জন্য জান্নাত, থাকা খাওয়ার জায়গা, তৃপ্তির জন্য নারী এত উন্নত মানের ব্যবস্থা করেছি যেটা মা রাত আয়নন চোখ কোনোদিন দেখেনি। চোখ দেখেছে আগ্রার তাজমহল, চোখ দেখেছে কলিকাতার আর ঝুলন্ত ব্রিজ, চোখ দেখেছে আপনার ইরাকের ব্যাবিলনের ঘন্টা, চোখ দেখছে ফ্যাক্স মেশিন, আরো কিছু মোবাইল দেখছে, চোখ অনেক কিছু দেখেছে। এরপরেও থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত, এত উন্নত মানের মানুষের চোখ কোনোদিন দেখেনি। অমা সামিয়াত ওজুনুন, মানুষের কান কোনোদিন শোনেনি, মানুষ শোনে দত্তরাজের কাহিনী, আরো কত কিছু। এরপরেও জান্নাত এমন উন্নত মানের থাকা খাওয়ার জায়গা যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। অমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতেও পারেনি, পারবেও না যে থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। তার নাম জান্নাত। আমি এটা মানুষের জন্য রেডি করেছি। আল্লাহ কথা বলছেন হাদিসে কুদসি, মানুষ যখন সিয়াম পালন করবে তখন আমি 5-10 নেকি নেই। আমি বললাম এই না, জান্নাত নেই না, এটাই তোমার জন্য আমি রেডি করেছি। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন, যেখানে কোনো 5-10 নেকির হিসাব নেই। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলেরা কেউ টিস্যু নিয়ে আসো তো। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। জান্নাত একটি, দরজা 8টি, তার একটি দরজার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজা দাখাল আখিরুহুম উগলিকা, যখন রায়ান দরজা সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে, এই দরজা দিয়ে অন্য কোনো মানুষ ঢুকতে পাবে না। কথা এখনো বুঝাতে পারিনি। মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন 8টি দরজা থেকে ফেরেশতা চিৎকার করে বলবেন, শোনো শোনো শোনো, যারা হজ করেছো এই দরজা দিয়ে আসো, শোনো শোনো, যারা দান করেছো এই দরজা দিয়ে আসো, শোনো, যারা সালাত আদায় করেছো তারা এই দরজা দিয়ে আসো, শোনো, যারা সিয়াম পালন করেছো তারা এই দরজা দিয়ে আসো।
সবাই চিৎকার করে ডাকতে থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে বললেন, আল্লাহর নবী একটা কথা বলেন তো, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? আবু বকর এদিকে আসেন, এদিকে আসেন। ওও বলবে এদিকে আসেন, এদিকে আসেন। তো আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি তার মধ্যে, যাকে সবাই ডাকবে, আসেন আপনি এখানে আসেন, আপনি এই দরজা দিয়ে। ও বলছে আর আপনি এই দরজা দিয়ে আসেন। ওরা বলছে আপনি এই দরজা দিয়ে আসেন। এমন ব্যক্তি কে বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো এইটা আমার মূল কথা নয়। মূল কথা হলো এই যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ হয়ে যাবে, তখন বাকিগুলো খোলা আছে। হজ পালনকারীরা দানের দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারীরা হজ পালন করার দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এ দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা ভিন্ন, এর মান ভিন্ন। এই দরজা দিয়ে ঢুকতে হলে ওই ইবাদত থাকতে হবে যার নাম সিয়াম, যার নাম আমরা বলছি রোজা। যারা নগ্ন পোশাকে সিয়াম থাকে তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে। দোলা ভাই দাওয়াত খাবে, বন্ধুরা দাওয়াত খাবে, তাই মহিলা 12টার সময় গেছে পাবনা বাজারে বাজার করতে, ইফতারি সাজাবে। 2টা থেকে নিয়ে ইফতারি সাজাচ্ছে। দোলা ভাই আজকে দাওয়াত খাবে, ইফতারি করবে এখানে, সুন্দর করে সবার সামনে পরিবেশন করছে। লম্বা লম্বা অথবা খাটো খাটো চুল ছাড়া আছে, নগ্ন পোশাকে খুব নাচানাচি করছে, দোলা ভাইয়ের সামনে খাওয়াচ্ছে, হাসি মুখে চলছে ইফতারি। এর নাম রোজা, এর নাম সিয়াম নয়। যা সত্যতা মেনে নেওয়া ভালো, আল্লাহ সন্তুষ্ট হবেন। মহিলা নিজের মান বুঝতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কাফিরুল ইয়াতীম ওয়ানা, যে ইয়াতীমের লালন পালন করবে সে এবং আমি জান্নাতে এভাবে থাকবো। সুম্মা ফাররাজা বাইনা ইসবাইহি, তর্জনী এবং মধ্যমা আঙ্গুলের পাশাপাশি করে ইশারা করে দেখালেন, তখন 2 আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রাখলেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি ইয়াতীমের লালন পালন করে তাহলে সেই মানুষ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। বুখারী মুসলিম। তখন আঙ্গুল 2টি ইশারা করে দেখালেন, তবে 2টা আঙ্গুলের মধ্যে একটু ফাঁক রাখলেন। আবার বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2টা মেয়ে মানুষের লালন পালন করে, 2টা বেটির, 2টা মেয়ের লালন পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই বাপ জান্নাতে একসাথে এইভাবে থাকবো। তখন আঙ্গুল 2টি আবার এভাবে দেখালেন, কিন্তু আঙ্গুল 2টি জমা করে দিলেন। আমি কি পার্থক্য বুঝাতে পারলাম? মহিলা কি বুঝতে পেরেছে আমার মর্যাদা কত? বাপ কি বুঝতে পেরেছে মেয়ের মর্যাদা কত? প্রথমে বেটি হয়েছে সেজন্য বাপের মুখ ভারী হয়ে গেছে। 2টা বেটি হয়েছে তখন বলছে মহিলাই খারাপ। খারাপ হলে তুমি খারাপ হবে, মহিলা কি করলে তুমি? সম্মানিত দিনী ভাই বোন, আমরা বুঝতে না পারার কারণে এই সিদ্ধান্ত। এই ছেলে দেখো তো, এইখানে কথা মনে হচ্ছে কেন? আমাকে কি কন্ট্রোল করতে বলছো? তোমরা যারা এই পাড়ার ছেলে এখানে দাঁড়িয়ে থাকো, মধ্যে একজন দাঁড়িয়ে থাকো, ওইখানে একজন দাঁড়িয়ে থাকো, অনুরোধ জ্বালাও, মুখ খুলবেন না। যদি কাউকে কিছু বলা লাগে ইশারা করে বলবেন, আমি কথা শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাও না। আর যাকে আপনি থামাচ্ছেন তাকে আপনি মুখে কথা বলে থামাবেন না, মুখ বন্ধ করে হাতের ইশারা করে অনুরোধ করে থামাবেন। আর দয়া করে আপনি আপনার প্রয়োজন আমাকে দেখায়েন না, যেহেতু আপনার প্রয়োজন আমি দেখব না। আমি আপনার জন্য এসেছি, আর আপনার এমন কোনো কাজ নাই যেটা আমার এই কথার চেয়ে জরুরি হতে পারে। আমি এই কথা নিজের বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই আপনাকে আমি শোনালাম। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, আপনার জন্য লিখেছিলাম। আপনি মনে করেছেন যে বই না কিনে আব্দুল রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি, এটা আপনি মনে করিয়েন না। আল্লাহর কসম, আমি মুখে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আল্লাহর কসম, আমি কলমে কোনোদিন অপ্রয়োজনীয় কথা লিখিনি। এদেশের কোরআন মাজিদের অপর দিকে লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, করণ খতমের দোয়া, 1 পৃষ্ঠা। আমি 90 সাল থেকে এখন পর্যন্ত বলে আসছি, এত বড় দোয়ার একটা বাক্য যদি আল্লাহর নবীর হয়, তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। মুকশিদুল মুমিন বইয়ের হেডলাইন লেখা আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ।
হেডলাইনই ভুল, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এটা কি? যে দেখে সেই পড়ে। এখন পড়তে গিয়ে দেখা যাচ্ছে